নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আমার অনুষ্ঠান এর আগে আপনারা বহু জায়গায় বহুভাবে দেখেছেন। আপনারা জানেন শ্রী প্রদীপের অনুষ্ঠান মানে একটি পজিটিভ ভাইব্রেশন, এবং আমার এই অনুষ্ঠানের নাম সচেতন জ্যোতিষ। আমি সব সময় আপনাদের আজকের ডেটেও সচেতন করতে চাই। আমি বারবার একটা কথা বলি, তন্ত্র এবং মন্ত্র এই দুটির মেলবন্ধনে মানুষ আগে উপকৃত হয়েছে, আজকের ডেটে উপকৃত হতে পারে যদি তাকে সঠিকভাবে তার পরিচালনা করা যায়। কিন্তু আজকের ডেটে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিটে বশীকরণে ছেয়ে গেছে। 500 টাকায় বশীকরণ, কাজ আগে টাকা পরেতে বশীকরণ। কেউ বলছে ফোনে পাঠিয়ে দিন, আমি বশীকরণ করে দিচ্ছি। মানে বশীকরণটা মুড়ি মুরগির মোয়ার মতন হয়ে গেছে, আর আপনি বারবার এ জায়গায় গিয়ে ঠকছেন। তাই আমি সবার আগে আপনাকে একটা কথা বলি, অনলাইনে বশীকরণে যাবেনই না। যদি বশীকরণ আপনাকে করতে হয়, আপনি কাকে দিয়ে বশীকরণটা করাবেন তার সবার প্রথম দরকার তার সঠিক নাম। 2, আপনি যে অনুষ্ঠানটা দেখছেন, দেখে আপনি তার উপরে বিশ্বাস করছেন, আপনি তার অনুষ্ঠানে ক্লিক করে তার পিছনের প্রোগ্রামে চলে যান। সে কত বছর আগে দিয়ে এই পেশায় রয়েছেন, কত বছর আগে থেকে তিনি এই অনুষ্ঠানটা করছেন। যদি এরকম কিছু না দেখতে পান তাহলে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনি দেখতে পান যে ভদ্রলোক 15 বছরের পুরনো, 15 বছরের আগের অনুষ্ঠানও তার আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, তার 15 বছরের আগের অনুষ্ঠানও টিভিতে দেখিয়েছে, তার প্রমাণ আপনার কাছে আছে, তার 10 বছর পুরনো অনুষ্ঠানও আছে, তাহলে আপনি বুঝবেন যে লোকটি ঠিক আছে। যদি আপনি দেখেন তার পুরনো কোনো অনুষ্ঠানই নেই, শুধুমাত্র একটা বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনে চমক দিয়ে রেখেছে, আপনি যাবেন আর প্রতারণার দায়ে পড়বেন। এবং আপনি তারপরে যার কাছে যাবেন তার কাছে এসে বলবেন যে আমি অমুক জায়গায় গিয়ে ঠকেছি। তাই বারবার আমি আপনাদের একটা কথা বলি, তন্ত্র এবং মন্ত্র পারে কিন্তু অসাধ্য সাধন করতে, যদি তাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। এবং আপনি যে সমস্যাটা নিয়ে যাচ্ছেন, সবার প্রথম দেখতে হয় জ্যোতিষ বিচার করে এই সমস্যাটা আপনার জীবনে কেন হলো। ধরুন আপনার মেয়ে কোনো একটি মেয়ের সঙ্গে, আপনার ছেলে কোনো একটি মেয়ের পাল্লায় পড়েছে, বা কোনো বিধবা মহিলার সঙ্গে আপনার ছেলেটি প্রেম করছে, বা কোনো বউ বা কোনো বৌদির সঙ্গে আপনার ছেলেটি প্রেম করছে, বা অবৈধ সম্পর্কে আপনার মেয়েটি লিপ্ত হয়েছে। কেন হয়েছে? কেন? আপনার পাশের বাড়ির ছেলেটি তো হয়নি, তাহলে আপনার ছেলে কেন হবে? আপনার কি শিক্ষার কোনো অভাব ছিল? ছিল না। তাহলে আপনার ছেলে অবৈধ সম্পর্কে জুড়লো কেন? তার কারণটা কি? আপনার মাথার মধ্যে কেউ কিছু ঢুকিয়ে রেখেছে যে আপনার ছেলেকে কিছু খাইয়ে দিয়েছে। আপনি এই কুসংস্কারের পিছনে ছুটে যাচ্ছেন যে আমার ছেলেকে কিছু খাইয়েছে ওই বউটা, তাই আমার ছেলে ওই বউটার পাল্লায় পড়েছে। আরে আপনার ছেলেকে তো গলা ধরে খাওয়ায়নি রে বাবা, আপনার ছেলেটাকে তো প্রথমবার দেখেই খাওয়ায়নি। আপনার ছেলেকে কেন খাওয়ালো? তার পাশের বাড়ির ছেলেটাকে কেন খাওয়ালো না? অন্য ছেলেটিকে কেন খাওয়ালো না? আপনার ছেলেকেই সে কেন খাওয়ালো? এই প্রশ্নের উত্তরটা তো আপনাকে আগে খুঁজতে হবে, যে এই সমস্যাটা আপনার জীবনে কেন হলো, কেন। সেটা না খুঁজে আপনি চলে যাচ্ছেন নিজেই হাড়ি কাটে গলা দিচ্ছেন, কোনো ভেগদারি বাবার কাছে নয়, কোনো ভেগদারি মায়ের কাছে। আর তারা আপনার এই সুযোগ নিয়ে আপনার ছেলেকে ক্ষতি করেছে, আপনার মেয়েকে ক্ষতি করে রেখেছে। আপনাকে এটা করতে হবে, আপনাকে ওটা করতে হবে, আপনাকে সেটা করতে হবে, এই পুজো দিতে হবে, এই বলি দিতে হবে, কাক কাটতে হবে, মুরগি কাটতে হবে, নানা রকম ফন্দি পাচ্ছে। আর আপনারা সর্বশান্ত হয়ে তারপরে আসছেন কোনো ভালো জ্যোতিষের কাছে, তাকে এসে খুলে বলছেন, এবং পুরো জ্যোতিষ সমাজ এতে বদনাম হচ্ছে। তাই আমি বারবার আপনাদের একটা কথা বলি, সবার আগে নিজে সচেতন হতে হবে, তারপরে কোনো বাবার কাছে, কোনো মায়ের কাছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। আর অ্যাস্ট্রোলজি মানে কোনো বিদ্যা, মানে কোনো ব্ল্যাক ম্যাজিক নয়। অ্যাস্ট্রোলজি মানে কোনো তন্ত্রবিদ্যা নয়। অ্যাস্ট্রোলজি অশিক্ষিতদের জন্য নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা শিক্ষিত লোকের পড়ার বিষয়, এবং অ্যাস্ট্রোলজিটাকে পড়তে হবে, অ্যাস্ট্রোলজি জানতে হবে। এবং অ্যাস্ট্রোলজিতে আপনার ছেলে কেন এর পাল্লায় পড়লো, আগামী দিন পড়বে কিনা, আপনার ছেলের দাম্পত্য জীবনে কবে যাবে, কেমন যাবে, আপনার ছেলের কবে চাকরি হবে, আপনার ছেলের কোনো রোগ হতে পারে কিনা, সব কিন্তু বলতে পারে একটি অ্যাস্ট্রোলজি বা একটি অ্যাস্ট্রোলজার। সে কিন্তু সব বলে দিতে পারে, যে সঠিক এই বিদ্যাটা তার জানা থাকে। তাই দর্শক বন্ধু, বারবার একটা কথা বলছি, ঠকে আমার কাছে না এসে ঠকার আগে আসুন,
বারবার বলি আমি এক কথা, যে আগে এলে ঘুরতে হয় না, ঘুরে এলে ফিরতে হয় না। এটা আমি বহুবার বলেছি যে আগে এলে ঘুরতে হয় না, ঘুরে এলে ফিরতে হবে না। তাই সময় থাকতে থাকতে সময়কে ধরুন এবং নিজের সত্যতাটা জানুন, তারপর তার বিচার করিয়ে কাজ করুন, অবশ্যই উপকৃত হবেন। আজকের ডেটেও মানুষ তন্ত্র এবং জ্যোতিষের কাছ থেকে উপকৃত, আগামী দিনও হবে, আগেও ছিল। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেতেই কিন্তু তন্ত্রের অবদান ছিল, থাকবে। তাই বারবার আমি আপনাদের বলি, অবশ্যই যার কাছে যাবেন একবার যাচাই করে আসুন, অবশ্যই উপকৃত হবেন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।